শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশাল বোর্ড 2026-এ আসা কোয়েশ্চেন, অর্থাৎ পরিমিতি থেকে যে কোয়েশ্চেনটি এসেছিল সেইটি। এখানে দেখো কতে বলা হচ্ছে গণকের কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করা। তো করতে হবে কি, গণকের কর্ণের দৈর্ঘ্য সমান যে সূত্রটা সেটা ব্যবহার করে গণকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, দেন বাহুর দৈর্ঘ্য থেকে আয়তন বের করতে হবে। চলো আমরা শুরু করি। আমরা জানি দিয়ে গণক সূত্র লিখো। √3a। তোমরা কি এটা জানতা? √3a এটা কিভাবে আসে আমি এখানে একটু বোঝাচ্ছি। ধরো ঘনবস্তু থেকে আসে গণক। ঘনবস্তু হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে ওই ধরনের, এবং 6টা তল থাকবে ওই ধরনের একটা বস্তু। আর গণক মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা জিনিস সেম হয়ে যাবে, অর্থাৎ তাদের ভ্যালু সেম হয়ে যাবে, দৈর্ঘ্য সেম হয়ে যাবে। আমরা রুবিক কিউব দেখছি অনেকে, ওই ধরনের আর কি চিত্রটা। তো ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা বের করি মূলত দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কিন্তু গণকের বেলায় তো তিনোটা সেম, সেই অনুযায়ী 3a² হয়ে যাবে না, √3a² হয়ে যাবে। দেন এই রুটটা এটার উপরে থাকে, এটার উপরে থাকে, যার ফলে √3 হইয়া আর এখানে √a² কাটা যায়, √3a আসে। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা। আচ্ছা, তো এবার শর্ত মতে খাটাও। শর্ত মতে √3a equals to 6√3, তাইলে √3 কাটা, a equals to 6। বুঝতে পারছো? সুতরাং আমাদের তো লাগবে, কি জন্য লাগবে আমাদের? আয়তন। গণকের আয়তন ইকুয়ালস টু a কিউব। হ্যাঁ, তাহলে 6-এর উপরে কিউব করো। 6-এর উপরে কিউব করলে কত পাবো? 216 ঘন কি সেন্টিমিটার। খুব এটুকু বুঝতে পারছো। এবার খতে দেখো কি বলা হয়েছে। রম্বসটির অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো চিত্রে এবিসিডি একটি রম্বস, চিত্রে এবিসিডি রম্বস, এবি হচ্ছে এবি 45 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুই 45 সেন্টিমিটার। কেন? কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান। বিডি কর্ণ 54 সেন্টিমিটার, তাহলে আমার এসি কর্ণটা লাগবে, অপর কর্ণটা লাগবে এবং ক্ষেত্রফল লাগবে। তো এবার তোমাদের কিছু তথ্য জানবা রম্বস সম্পর্কে। আমি আগেও সেম ম্যাথ করাইছি, অর্থাৎ 26 সালের বোর্ডে এই ম্যাথটা মনে আরও 2বার করাইছি, এটা মনে আরও 2বার আসছে, দুইটা বোর্ডে আসছে, সরি 26-এর যে কোনো 2টা বোর্ডে আরও আসছিল এটা। তো এখানে আমি যেই তথ্যগুলো তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি দুইটা কথা বলছি এখানে, একটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, এর অর্থ হচ্ছে ডিইউ ইকুয়ালস টু উবি, আর এও ইকুয়ালস টু উসি। আরেকটা বলছি সমকোণে, এর অর্থ হচ্ছে এই কোণগুলো 90 ডিগ্রি করে, তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটার অর্থ হচ্ছে এই কথাগুলো। তাহলে তুমি বলতে পারবা এ উ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এ উ বি এটা একটা সমকোণী ত্রিভুজ, বি উ সি এটা একটা সমকোণী ত্রিভুজ, ডি উ সি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এগুলো ব্যবহার করে তুমি সহজেই অপর কর্ণটা বের করে ফেলতে পারবা। লক্ষ্য করো, যেহেতু আমরা বলছি এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এই বিন্দুতে, তাহলে এটুকু আর এটুকু সমান না। তো আমাদেরকে বলেছে বিডি হচ্ছে 54 মিটার, তাহলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক। আচ্ছা, সে অর্ধেক লিখে ফেলো। 54কে যখন 2 দ্বারা ভাগ দিবা তাহলে আসবে 27, অর্থাৎ এইটুকু 27, এইটুকু 27, আর এই বাহুর দৈর্ঘ্য তো 45। তাহলে তুমি সহজেই এই অংশটা বের করে ফেলতে পারবা। এটাকে যদি ডি ধরো, পুরো এসি কর্নারকে যদি ডি ধরো, তাহলে এটা আসবে d/2, এটাও আসবে d/2। দেন তুমি সহজেই ডিটা বের করে ফেলতে পারবা। আশা করি প্রসেসটা বুঝছো। এবার চলো আমরা ম্যাথটা কমপ্লিট করি। চিত্র হতে রম্বসের
বাহুর দৈর্ঘ্য AB equals to BC equals to CD equals to DA equals to 45 সেন্টিমিটার। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে একটি কর্ণ BD equals to 54 cm। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাই DO equals to OB equals to 27 cm এবং AC equals to D হলে, আমরা এটা ধরে নিচ্ছি আর কি, D হলে AO equals to OC equals to D/2। এই তথ্যগুলো আমি সাজাই নিছি। এবার জাস্ট আমি বলবো একটা সমকোণী ত্রিভুজ হতে, যে কোনো একটা পার্টে একটা সমকোণী ত্রিভুজকে আমি ধরে মেটা করে ফেলবো। এই সমকোণী ত্রিভুজটাকে ধরতেছি, আমি লিখবো সমকোণী ত্রিভুজ AOD হতে। এখন সমকোণী ডি হতে তুমি লিখতে পারো AD স্কোয়ার ইকুয়ালস টু DO স্কোয়ার প্লাস AO স্কোয়ার। অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেভাবে বলো। তো এটার ভ্যালু তো আছে 45 স্কোয়ার, প্লাস DU এর ভ্যালু আছে 7 স্কোয়ার, প্লাস এটা AU রাখো, পরবর্তীতে এটার ভ্যালু D/2 বসায়ও। তাহলে AU স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াবে কত? 45 যদি স্কোয়ার করো 225, এটা এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস 27 উপর যদি স্কোয়ার করো 729। আশা করি বুঝতে পারছো, মানে আমরা এটাকে এই পাশে নিয়ে নিচ্ছি, তাহলে AU স্কোয়ার ইকুয়ালস টু এটা মাইনাস এটা, এভাবে লিখছি আর কি। তাহলে AU মানে হচ্ছে রুট ওভার ওইটা, রুট ওভার এই ফলাফলটা 25 মাইনাস 729 1296, মানে উভয় পাশে রুট করে দিছি। এখন AU এর বদলে আমরা বসাই দিব D/2, তাহলে আমরা AC কর্ণটা পেয়ে যাব। তাহলে এটার ভ্যালু কত আসবে? রুট ওভার আনসার যদি 36, তাহলে সুতরাং D ইকুয়ালস টু 36 ইন্টু 2, সুতরাং AC ইকুয়ালস টু D ইকুয়ালস টু 72 সেন্টিমিটার। আশা করি বুঝাইতে পারছি। তাহলে অপর কর্ণ তো চলে আসলো, কিন্তু আমাদেরকে তো শুধু অপর কর্ণই বের করতে বলে নাই, পাশাপাশি বের করতে বলছিল। আমরা অপর কর্ণটা কীভাবে বের করছি সেটা আশা করি বুঝতে পারছো। তো এবার আমাদেরকে পাশাপাশি যেটা বের করতে বলছে সেটাতে যাই। বলছে ক্ষেত্রফল। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? না জানলে জেনে নাও। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। সুতরাং ABCD রম্বসের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু AC ইন্টু BD, হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। কেমন? তাহলে হাফ তো হাফ, AC হচ্ছে 72 আর BD হচ্ছে 54। কেমন? তো তাহলে 72 দ্বারা যদি 2কে যদি 72 দ্বারা যদি 72কে ভাগ দাও তাহলে 36 আসে, 36 ইন্টু 54 গুণ করে দাও, আসছে 1944। তাহলে এত বর্গ সেন্টিমিটার। হোপ
এটুকু বুঝতে পারছো? তাহলে খ তো হয়ে গেল। এবার চলো গটা একটু দেখি। গতে কি বলছে দেখো, এবিসিডি রম্বসের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমি আগেও এই পরিসীমার ব্যাপার সেবারে বলছি, তো এখন আবারও বলতেছি। পরিসীমা মানে হচ্ছে একটা চিত্রের বা যে কোনো আকৃতি হোক না কেন, সেটা তার বাহুগুলার দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে তার পরিসীমা। তাহলে আমি এটা শুরু করি। এখানে রম্বসের পরিসীমা মানে হচ্ছে রম্বসের 4টা বাহুর যোগফল। তাহলে 4টা বাহু, এটা এটা এটা, হ্যাঁ। সুতরাং অথবা তুমি বলতে পারো রম্বসের বাহু যদি হয় তাহলে 4a, অথবা এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, যেভাবে বের করো না কেন। সুতরাং উদ্দীপক হতে রম্বসের দৈর্ঘ্য A equals to 45 cm. Four A equals to 4 into 40, 45. 4 into 45 মানে হচ্ছে 180 cm। তো এই পরিসীমাটা আমি ধরবো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, হ্যাঁ। তাহলে আমি ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x হয়, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x হয়, তাহলে পরিসীমা হবে 3x এবং 3x ইকুয়ালস টু এটা। তবে 3x ইকুয়ালস টু 180, অর্থাৎ ওটার পরিসীমা 3x, আর এটাও তো ওই ত্রিভুজেরই পরিসীমা। বলছে যে রম্বসের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে এটা সমান 3x। তোমরা কি এটা বুঝতে পারছো? রম্বসের পরিসীমা ইকুয়ালস টু ত্রিভুজের পরিসীমা, এই কথাটা তারা বলছে। তো পরিসীমা সমান, তো এই জন্য আমরা এটা লিখতে পারি। এখানে আমি ব্র্যাকেটে না হয় লিখে দিচ্ছি, রম্বসের পরিসীমা মানে কি বলেছি? হ্যাঁ, এটা তো বলতেছি। সীমা ইকুয়ালস টু ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, রম্বসের পরিসীমা হচ্ছে ত্রিভুজের পরিসীমা, এই জন্য আমরা 3x ইকুয়ালস এটা লিখছি। অর্থাৎ x ইকুয়ালস টু দাঁড়াবে 60। 3টার যদি ভাগ দাও 180-কে, হ্যাঁ 60 সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এক একটা বাহুর দৈর্ঘ্য। এখন তোমাদের কাছে বলছে কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে তো ক্ষেত্রফল সহজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x হয়, তবে আমি এটা সমান একটা লিখতে পারছি, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং সমবাহু ক্ষেত্রফল √3/4 x স্কোয়ার তথা √3/4 60 স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখানে আসবে 60 স্কোয়ার ডিভাইডেড বাই 4, 900 √3 বর্গ সেন্টিমিটার। ফাইন। আচ্ছা, তাহলে এবার আমরা উচ্চতা বের করব। দেখো, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে ক্ষেত্রফল বের করে যে আরেকটা সূত্র আছে না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওইটাতে ব্যবহার করব। দেখো, ভূমি তো এটার বাহুর দৈর্ঘ্যই হবে, কিন্তু উচ্চতা তো আর বাহুর দৈর্ঘ্য সমান হবে না। এই যে ধরো এটা সমবাহু ত্রিভুজের, তো এটার ভূমি কিন্তু এই হবে, এটাও এটাও হয়, কিন্তু উচ্চতাটা তো সেম হবে না। তাহলে আমরা যদি এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ব্যবহার করি সমান সমান ক্ষেত্রফলটা, তখন কিন্তু এইচটা সহজে বের হয়ে যাবে। আবার ধরি ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির
উচ্চতা এইচ, এইচ। তবে তুমি একটা সম্পর্ক লিখতে পারো, সেটা হচ্ছে তবে হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ। এটা তো বাহুর দৈর্ঘ্য তো আগে, সরি এ না, এটা এক্স হবে, কারণ তুমি বাহুর দৈর্ঘ্য তো আগে এক্স ধরে নিছো, তো এখন শুধু উচ্চতাটা এইচ ধরছো, তাহলে এটা সমান সমান হবে 900√3। হোপফুলি এটুকু বুঝতে পারছো। তো এই টুটা কি হবে, এটার সাথে গুণ হবে, আর এক্স তো বাহুর দৈর্ঘ্য 60, এটা দ্বারা ভাগ হবে। আচ্ছা আমরা এখানে বসাই দিই, হাফ ইন্টু এক্সের ভ্যালু 60 ইন্টু এইচ ইকুয়ালস টু 900√3। তো এই দেখো টু দ্বারা এটাকে কাটা যায়, সেটা হচ্ছে 30। তো 30 এইচ ইকুয়ালস টু 900√3, তাহলে এইচ ইকুয়ালস টু 30 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে 0 তো কাটা, আর এটাকে কাটলে 3 × 0 = 30, অর্থাৎ 30√3 আর 30√3। ঠিক আছে, এটুকু অ্যান্সার। এটা ছিল উচ্চতা, এটা উচ্চতা, এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার, আর এটা হবে সেন্টিমিটার। হোপফুলি এই ম্যাথটাও বুঝতেই পেরেছো। আমি এভাবে একটু করে ধরি, ফাইন।